আজ তৈরি করব দারুণ স্বাদের ছোট মাছের হাতে মাখা পাতুরি। খেতে অসম্ভব মজার লাগে বন্ধুরা। গরম গরম ভাতে যদি এই পদটা থাকে আর কোনো দিকে তাকাতেই হবে না। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। আশা করি আপনাদেরও অনেক বেশি ভালো লাগবে। প্লিজ সবাই সাথে থাকুন। তো দেখুন, এটা তৈরি করতে আমার লাগবে ছোট মাছ। এখন তো বাজারে প্রচুর ছোট মাছ পাওয়া যাচ্ছে। আমি এই যে ছোট মাছগুলো একেবারে পরিষ্কার করে রেডি করে নিয়েছি। এদিকে একটা কলা পাতা নিয়েছি। এই কলা পাতার মধ্যে পাতুরিটা আমি তৈরি করব। কলা পাতার মধ্যে পাতুরি তৈরি করলে খেতে কিন্তু দারুণ লাগে, খুব সুন্দর একটা ফ্লেভার হয়। একটা বড় সাইজের পেঁয়াজ আর কয়েক কোয়া রসুন গ্রেট করে নিয়েছি, আর দুটো পেঁয়াজ কেটে নিয়েছি, আর এখানে জিরে, কাঁচা লঙ্কা, আদা আর 2 চামচ পোস্ত দিয়ে বেটে নিয়েছি। আর এখানে নিলাম এই যে পেঁয়াজ কুচিটা, বড় একটা বাটি নিয়ে ওর মধ্যে প্রথমে পেঁয়াজ কুচি যেসব মশলাগুলো নিয়েছিলাম, এই যে রসুন আর পেঁয়াজ গ্রেট করে নিয়েছি, এখানে জিরে, আদা, কাঁচা লঙ্কা আর পোস্ত দিয়ে আমি একসঙ্গে বেটে নিয়েছিলাম, তো ওটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এখানে এবার পরিমাণ মতো লবণ দিচ্ছি, একটু হলুদ দিচ্ছি। মশলাগুলোকে আগে একটু মেখে নেব। কালারের জন্য একটু রেড চিলি পাউডারটা দিয়ে দিলাম। এখানে সামান্য একটু চিনি দিলাম, বেশ খানিকটা একটু সর্ষের তেল দিলাম। পুরো খাবারটা আমি সর্ষের তেল দিয়ে তৈরি করব, তাহলে খুব সুন্দর স্বাদ হবে, ফ্লেভারটাও আর খুব সুন্দর হবে, ঝাঁসটাও খুব সুন্দর হবে। এবার হাতে সমস্ত মশলাগুলোকে ভালো করে মেখে নেব। অসম্ভব মজার লাগে বন্ধুরা এই ছোট মাছের এই হাতে মাখা পাতুরিটা খেতে। গরম গরম তো ভাতে আর কোনো খাবারই আপনার খেতে ইচ্ছা করবে না যদি এই পাতুরিটা থাকে। এইবার ভালো করে সমস্ত মশলাগুলো আগে মেখে নিয়ে তারপরে ছোট মাছটাকে মেখে নিচ্ছি। ছোট মাছটা এমনিতেই নরম হয়, যার জন্য বেশি মাখা আর বেশি নাড়ানাড়ি করলে মাছগুলো কিন্তু একদম নরম হয়ে যায়। তো ভালো করে মেখে আমি এবার রেখে দেবো 5 মিনিটের জন্য। 5 মিনিট রেখে তারপরে আমি এদিকে হাতটা পরিষ্কার করে এদিকে রেডি করে নিলাম। যেটার মধ্যে তৈরি করব সেটা উনুনে একটা প্যান বসিয়ে দিলাম, ওটার মধ্যে আমি কলা পাতাটা দিলাম। কলা পাতাটা একটু বড় দেওয়ার চেষ্টা করবেন, তাহলে আর বাইরে দিয়ে বেরিয়ে আসবে না। তো আমি একটু বড় পাতাটাই নিয়েছি। এইবার আমি এই যে মাছটা রেডি করেছিলাম ওটা এর মধ্যে দিয়ে দিলাম। এই রান্নাটা কিন্তু পুরোটাই একদম গ্যাসের ফ্লেমটাকে একেবারে লো করে করতে হবে। তারপরে আরও 2 চামচ আমি দিয়ে দিলাম আরও সর্ষের তেল 2 চামচ দিয়ে এবার সুন্দর করে আরেকটু মেখে সুন্দর করে একটু পাতাটার মধ্যে ভালো করে একটু যতটা ছড়ানো যায় ততটা ছড়িয়ে দেবো। অসম্ভব মজার লাগে। তো বন্ধুরা, আমার চ্যানেলে যদি কেউ নতুন বন্ধু থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থাকতে পারেন। সুন্দর সুন্দর রেসিপিগুলো আপনাদের কাছে পৌঁছানোর জন্য পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দিতে পারেন। তো দেখুন, আমি এইবার আমার ভালো করে আমি ছড়িয়ে দিয়েছি। উপরে কয়েকটা কাঁচা লঙ্কা দিলাম, আরও 1 চামচ সর্ষের তেল দিয়ে যতটা পাতা ফোল্ড করা যায় ততটা পাতা ফোল্ড করে দিয়ে গ্যাসটাকে একেবারে লো করে দিয়ে আমি একদম সুন্দর করে ঢেকে দিলাম। মিনিট 5 আমি ঢেকে এটাকে রান্না করব। 5 মিনিট পর এটা ফিরে এসে দেখুন রান্নাটা কতটা আমার কিন্তু অনেকটাই হয়ে গেছে। এবার তাও একটু আমি চামচ দিয়ে এদিক ওদিক করে একটু নেড়ে দেবো। নেড়ে দিয়ে আরও 2 মিনিট গ্যাসটাকে একেবারে লো করে দিয়ে আর একটু ঢেকে দেবো, তাহলে পুরোটাই রেডি হয়ে যাবে। দারুণ কালার হয় আর খুব সুন্দর একটা ফ্লেভার হয়, আর খেতে এতটাই মজাদার হয়। আপনাদের হাতের কাছে যখন ছোট মাছ পাবেন এইভাবে একবার পাতুরিটা তৈরি করে দেখবেন, কতটা স্বাদের হয় আর কতটা টেস্টি হয়। তো পাতুরি একটু পোড়া পোড়া হলে কিন্তু বেশ সুন্দর একটা ফ্লেভার হয় কলা পাতার মধ্যে। তো দেখুন, পোড়া পোড়া পাতুরি আমার কিন্তু রেডি হয়ে গেল। আর পোড়া না হলে পাতুরির স্বাদটা কিন্তু আসে না। তো অসম্ভব মজার এই পাতুরি রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। ভালো লাগলে অনেক অনেক শেয়ার করে দেবেন। আর যারা নতুন বন্ধু আছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।